আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সকলকে ইউনুস এগ্রোর পক্ষ থেকে স্বাগতম। তো সবাই দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কৃষির প্রজেক্ট। আমার এই প্রজেক্টে এয়ার মালিক সিডের গ্রিন বল বেগুন লাগানো হয়েছে। তো দর্শক, আপনারাই দেখতেই পাচ্ছেন কি পরিমাণে এখন আমার গাছগুলোতে ফল থোকায় থোকায় ঝুলিয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, প্রত্যেকটা গাছে অসংখ্য ফল। তো একটা প্রশ্ন থাকতে পারে যে এত বড় গাছ কিন্তু তারপরও কম কম দেখা যাচ্ছে মনে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার প্রজেক্ট থেকে প্রথম হারভেস্ট যেই দিন করেছিলাম ওই দিন 1 মণ হারভেস্ট করেছিলাম। তো আবার 2 থেকে 3 দিন আগে প্রায় 60 কেজি হারভেস্ট করেছিলাম। তো অলরেডি 3600 টাকার মতো আমার প্রজেক্ট থেকে বেগুন বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখনও দেখতে পাচ্ছেন দর্শক কী পরিমাণে বেগুন ঝুলে ঝুলে আছে। আর আমার এই প্রজেক্টের সম্পূর্ণ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এখন বেগুনের বাজার দরটা খুবই ভালো যাচ্ছে। এখন আমাদের অঞ্চলে 60 টাকা পাইকারি দর যাচ্ছে। তো ইনশাল্লাহ আশা করি আমার এই প্রজেক্টে ভালো কিছু হবে। আমার প্রজেক্টে প্রায় 3500 টাকার মতো খরচ হয়েছিল। তো অলরেডি 3600 টাকার মতো বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আবার কয়েকদিন পর উঠানো হবে ইনশাল্লাহ, তখন আপনাদেরকে আপডেট জানাবো। আর আমার এই প্রজেক্টে আমি বেগুনের ফাঁকে ফাঁকে দর্শক দেখতে পাচ্ছেন কুমড়া গাছ দিয়েছি। অসংখ্য কুমড়াও ধরে রয়েছে, আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না, দুঃখিত। এগুলো একেবারে ঝোপঝাড়ের ভিতরে নিচে নিচে। তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য বেগুন। তো এই বেগুন গাছটা কিন্তু খুঁটি থেকে একেবারে বাইরের সাইড চলে গিয়েছে। তো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কেন বাইরের সাইডে চলে যাচ্ছে বেগুন গাছগুলো। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা অসংখ্য ফলের কারণে, অসংখ্য ফলের ভারে এই বেগুন গাছগুলো হেলে পড়ে যাচ্ছে। আমার আসলে দুঃখিত, আমি আমার প্রজেক্টে তেমন একটা খেদমত করতে পারি না, এই জন্য গাছগুলো বেঁধে দিলে এই হালত হতো না। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আর হচ্ছে এই যে কুমড়া, কত সুন্দর মিষ্টি কুমড়া। এরকম অসংখ্য মিষ্টি কুমড়া আমার প্রজেক্টে রয়েছে। তো আশা করি ইনশাল্লাহ আমার এই প্রজেক্ট থেকে ভালো কিছু হবে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণে বেগুন ঝুলে ঝুলে আছে। এগুলো হচ্ছে গ্রিন বল। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আর একটা কুমড়া, এটা উপরে রেখে দিই। তো সকলে আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন। আর আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চাই। আপনারা যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ প্রজেক্ট, আমার প্রজেক্টে কিন্তু একেবারে ডগা ছিদ্র করা ফোকা নেই বললেই চলে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুস্থ সবল ফ্রেশ। তো এটা হওয়ার কারণ হচ্ছে আমি একটা কীটনাশক দিয়েছি, যে কীটনাশকটা দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ একেবারে ফোকামুক্ত বললেই চলে। ডগা ছিদ্র করা ফোকা, ফল ছিদ্র করার ফোকা রয়েছে কিন্তু একেবারে কম। তো কীটনাশকের নামটা হচ্ছে সিনজেন্টার এনসিপিও। তো দর্শক, আপনাদের প্রজেক্টে যদি ডগা ছিদ্র করা ফোকার আক্রমণ থাকে, ফল ছিদ্র করা ফোকার আক্রমণ থাকে, তাহলে আপনারা সিনজেন্টার এনসিপিওটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমার গাছগুলো একেবারে হেলে পড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি কুমড়া। এই যে এখানেই 2টা মিষ্টি কুমড়া কিন্তু রয়েছে, আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি আমি। এই যে দর্শক কত সুন্দর মিষ্টি কুমড়া, পাশাপাশি এই যে বেগুন, অসংখ্য বেগুন রয়েছে। এই যে মিষ্টি কুমড়া।
তো মিষ্টি কুমড়াটাও ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দিবে আমাকে। তো যখন মিষ্টি কুমড়াগুলো পেকে যাবে তখন আমি এগুলো উঠাবো। আর বেগুন তো অলরেডি আমি প্রজেক্টের থেকে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ এই প্রজেক্টে আশা করি ভালো কিছু হবে। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া জাতটা হচ্ছে বীজপাতার মক্কা F1। এই যে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য মিষ্টি কুমড়া। তো দর্শক সকলে আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।